নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনিরের একটা দারুণ সুন্দর রেসিপি। একেবারে আদা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রেসিপি। বাড়ির যে কোনো পুজো অনুষ্ঠানে বা ছোটখাটো অনুষ্ঠানে আপনারা এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর রাতের খাবারের জন্য এটা কিন্তু একেবারেই পারফেক্ট। রুটি, লুচি, পরোটা, প্লেন নান, বাটার নান সবকিছুর সঙ্গেই দারুণভাবে যায়। তো চলুন দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি পনির আঙ্গারা। পনির আঙ্গারা তৈরির জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রোজেন পনির নিয়েছি। এখন পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি। পনিরের পিসগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, মানে একটু থিক হবে। যেহেতু পনিরটা একটু ভাজা হবে তাই একটু মোটা মোটা করে কাটলে পনিরটা খেতে ভালো লাগবে। আমি এখানে পনিরের চৌকো শেপ দিচ্ছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। স্কোয়ার শেপে কাটতে পারেন, ট্রায়াঙ্গেল শেপে কাটতে পারেন, বা লম্বা লম্বা করেও পনির কেটে নিতে পারেন। আর আমি এখানে এই পনিরটা রাখলাম, এই 3টে পিস আমি আলাদা করে রেখে দিলাম। এগুলো একটু ছোট ছোট পিস, এগুলো আমি কাজে লাগিয়ে নেবো পরে গ্রেভিতে। তো পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি সমস্ত পনিরগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু নুন মাখিয়ে নেবো। আমি এখানে হলুদ লঙ্কা কিছুই মাখাবো না, শুধু এর মধ্যে নুন মাখিয়ে নেবো। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার। যেহেতু পনিরটা ফ্রোজেন ছিল তাই পনিরের গায়ে বেশ খানিকটা জল লেগে আছে, তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে পনিরের গায়ে যে জলটা লেগে আছে সেটা একটু টেনে যাবে আর ভাজতে সুবিধা হবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে পনিরগুলোকে টস করে নিয়ে পনিরগুলোর গায়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবো। সবকটা পনিরের গায়ে যে ভালোভাবে কোট লাগাতে হবে এমন নয়, মোটামুটি পনিরের গায়ে কর্নফ্লাওয়ার লেগে গেলেই জলগুলো টেনে যাবে। এখন পনিরগুলোকে কিছুটা রেস্টে রেখে দেবো। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো। মিক্সিতে নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর নিয়ে নেবো বেশ কিছুটা কাজু। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি। 14-15টা টুকরো আছে, মোটামুটি গোটা হলে 7-8টা টুকরো হলেই হয়ে যাবে। 1 চামচ চারমগজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন, তবে মিল্ক পাউডার দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার সামান্য একটু জল দিয়ে আর সেই 3টে যে পনিরের কিউব রেখেছিলাম সেই 3টে পনিরের কিউব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর পেস্টটা একটুখানি দরদরা মতন হয়েছে, মানে একটু সামান্য গোটা গোটা থাকবে, একেবারে কিন্তু মিহি হবে না। আমি আঙুলে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি গোটা গোটা থাকবে না, আবার একদম মিহি হবে না। এইভাবে যদি পেস্টটা তৈরি করে নেওয়া যায় তাহলে গ্রেভির টেক্সচারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এবার পনিরটাকে ভেজে নেবো। তার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে রাইস অয়েল ব্যবহার করেছি। কড়ার গায়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এবার পনিরগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। একসঙ্গে খুব বেশি পনির দেবো না, কারণ গায়ে গায়ে লেগে যেতে পারে, তাহলে পনিরগুলো একদম জড়িয়ে যাবে। আর পনিরগুলোকে তেলে দেবার আগে দেখে নেবেন পনিরগুলো একটু শুকিয়েছে কিনা, নাহলে কড়াই লেগে গেলে পনিরগুলোকে কিন্তু ভালো করে ভাজা যাবে না। এবার যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো একটু লেগে লেগে যাবে, তো হালকা হাতে এইভাবে একটু উঠিয়ে নিতে হবে পনিরগুলোকে। আর দেখুন তেলটা ভীষণ গরম ছিল, তাই কিন্তু পনিরগুলো খুব তাড়াতাড়ি এক পিঠটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি। যেহেতু এক পিঠটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আরেকটা পিঠ আমি কিন্তু খুব হালকা করে ভেজে নেবো। এইভাবে পনিরগুলোকে ভেজে নিলে ওপরটা বেশ ভাজা হবে আর ভেতরটা একদম নরম থাকবে। আর তরকারিটা তৈরি হয়ে গেলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো পনিরগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি পনিরগুলোকেও এইভাবে এক পিঠ লাল করে আর এক পিঠ হালকা করে ভেজে নিচ্ছি। আর এই পনিরগুলো তরকারি না করলেও শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু দুদিকটা ভাজা হয়েছে, উপরটা বেশ কড়া আছে আর ভেতরটা একদম নরম, আর নুন দেওয়া আছে অলরেডি, তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি সবকটা পনির ভেজে তুলে নিলাম। আর এখন কড়াই বেশ খানিকটা তেল আছে, আমি একটু তেল তুলে নিচ্ছি। আপনারা চাইলে বেশি তেলে রান্না করতে পারেন, যেহেতু আমি কম তেলে রান্না করতে অভ্যস্ত তাই বেশ খানিকটা তেল আমি এর থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দেব 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাজিরে। সাজিরেটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে এমনি সাদা জিরেও দিতে পারেন, তবে সাজিরেটা দিলে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার আসে, একটু রিচনেস আসে গ্রেভিতে, রেসিপিতে বেশ একটা শাহি ব্যাপার চলে আসে।
তো থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার হালকা একটু নাড়াচাড়া করে ছেড়ে দেবো টমেটোটাকে ভালো করে ভাজা হওয়ার জন্য। যেহেতু বেশ খানিকটা তেল আছে, নাড়ার কোনো দরকার নেই, টমেটো এমনি ভাজা হয়ে দেখুন তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম সেটা। আর গ্রেভিটা কষতে এখন সামান্য একটু জল লাগবে। মিক্সির জারের মধ্যে পেস্টটা বেশ খানিকটা লেগে আছে, তাই আমি জারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবার গ্রেভিটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই তলা ধরে যাওয়ার ভয় থাকবে, তাই চাপা না দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে গ্রেভিটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 2 মিনিট আমি গ্রেভিটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিগুলো দেওয়ার আগে হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়েছি। এইভাবে দিলে কিন্তু কসুরি মেথির গন্ধটা খুব সুন্দরভাবে তরকারির মধ্যে আসে। এবার একটু নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে ভালোভাবে কসুরি মেথি মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট পরে দেখুন তেলটা একদম ছেড়ে বেরিয়ে এসছে, গ্রেভিটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তো আমি আবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা কড়ার গায়ে একটু লেগে লেগে গেছে। এইভাবে ভাজা হলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর ভাজা হবে আর ভালো টেস্টও আসবে। তো হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে আর 3/4 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে যেহেতু পনিরের তরকারি হচ্ছে। শুরুতেই শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, এখানে হলুদ দেবো না তরকারিতে। কাশ্মীরি লঙ্কার রংটাই এখানে সুন্দরভাবে আসবে রেসিপিতে। আর আমি লাল লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কার ঝালটাই রেখেছি। আপনারা চাইলে লাল লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে বেশ তেলটা ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার পনিরগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিতে। দিয়ে দিচ্ছি একটু জল, আর জলটা আমি দিচ্ছি যে বাটিতে পনিরটাকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। মানে বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার লেগেছিল, সেটা ধুয়ে জল দিলাম। আপনারা আলাদা করে দিলে 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ে এর মধ্যে দিয়ে দেবেন। খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না গ্রেভিটা। পনিরটাকে গ্রেভিতে 2-3 মিনিট ফোটাবো, তো আরেকটু জল এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি আগে একবার নুন দিয়েছিলাম আর এখন সেইটাকে মাথায় রেখে নুনটা দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মিষ্টি। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যতটুকুনি দরকার ততটুকুনি দেবেন। এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে ফুটতে দেবো 2 মিনিট মতো। তো পনিরটা সফট হওয়া পর্যন্ত ফুটিয়ে নিলাম। যেহেতু 2 মিনিট আমি ঢাকা খুলে একদম নেড়ে দিইনি, তাই এখন একটু নাড়াচাড়া করে দিলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর রান্নাটা অলমোস্ট রেডি। তবে এখনো একটু বাকি আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। খুব বেশি বাটার এতে লাগবে না, 1 চামচ মতো বাটার দিলেই হয়ে যাবে, মানে 1 টিস্পুন। এবার বাটার দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের আঁচটাকে আমি অফ করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি তরকারিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। রেসিপির বাকি অংশটা সেখানেই হবে। তো এই বাটিটার মধ্যেই ঢেলে নিচ্ছি আমি পুরো তরকারিটাকে। আর গ্রেভিটা কিন্তু এই কনসিস্টেন্সিতেই নামাবেন, যেহেতু কাজু দেওয়া আছে তাই ঠান্ডা হলে একটু জমে যাবে। আর তেজপাতার কাজ হয়ে গেছে তরকারিতে, তো আমি এখন তেজপাতাটাকে সরিয়ে নিলাম। রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। এবার ঠিক মাঝখানটায় আমি একটা ছোট্ট স্টিলের বাটি বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চারকোল। চারকোলটাকে আমি বেশ কিছুক্ষণ আগুনে রেখে জ্বালিয়ে নিয়েছি। আর এদিকে একটা কাণ্ড ঘটেছে, এই রেসিপিটা তৈরি করতে করতেই আমার গ্যাসটা গেছে ফুরিয়ে। তো আমি মোমবাতি জেলে চারকোলটাকে জ্বালিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সময় লেগেছে। এবার চারকোলের উপরে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, সাথে সাথে চাপা দিয়ে দিলাম। এবার যে ধোঁয়াটা বেরোচ্ছে সেই ধোঁয়াটাকে একদম তরকারির মধ্যে খুব ভালোভাবে বসে গেলে, ধোঁয়াটা মিলিয়ে গেলে তবেই আমি কিন্তু ঢাকাটাকে আস্তে আস্তে খুলবো। আপনারা যদি কখনো এইভাবে রান্না করে না থাকেন, একবার করে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। রেসিপির মধ্যে বেশ একটা স্মোকি ফ্লেভার আসে, দুর্দান্ত খেতে লাগে। আমি এই পনিরটা নিরামিষ রান্না করেছি, এটা কিন্তু আমিষও করা যায়। আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। আর এইভাবেই কিন্তু চিকেনও রান্না করা যায়। সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি এখানে লিংক দিয়ে দেবো, দেখে নেবেন প্লিজ।
আর এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, যা আপনারা বাড়ির ছোটখাটো অনুষ্ঠানের জন্য অনায়াসেই নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো যারা নতুন বন্ধু তাদের অনুরোধ করব আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, আর ভিডিওটাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তো তৈরি হয়ে গেল পনির আঙ্গারা। আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।